নমস্কার বন্ধুগণ, এখন ভারতের বৃদ্ধি পাওয়া ক্ষমতা অনেক দেশেরই হজম হচ্ছে না। এই লিস্টে এখনো পর্যন্ত কেবলমাত্র চীন যুক্ত ছিল, কিন্তু এখন এই লিস্টে আমেরিকাও যুক্ত হয়ে গেছে, যে ভারতের অগ্রগতি দেখে চিন্তায় রয়েছে, যার জন্য আমেরিকার কোম্পানিও ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করা শুরু করে দিয়েছে। আর এমনটা আমি এই জন্য বলছি কারণ কিছু দিন আগেই আসা খবর অনুযায়ী আমেরিকাও ভারতের তেজস ফাইটার জেটের সাথে একটা বড় গেম খেলেছে। আসলে গত বছর ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে বৃহৎ মাত্রায় তেজস ফাইটার জেট তৈরি করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল, যেই প্রজেক্টের ওপর এখন ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এখনো কাজ করছে। কিন্তু সমস্যার বিষয় হলো সময় অনুযায়ী তেজস ফাইটার জেট ম্যানুফ্যাকচার হয়নি, কারণ এতে যে ইঞ্জিন লাগানো হয়ে থাকে তার জন্য ভারতের কোম্পানি আমেরিকার কোম্পানির সাথে ডিল ফাইনাল করেছিল। কিন্তু এখন আমেরিকার এই কোম্পানি ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করা শুরু করে দিয়েছে। এ থেকে না কেবল ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাপাবিলিটি কম হচ্ছে, বরং ভারতের কোম্পানি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ওপরও প্রশ্ন তোলা হচ্ছে। তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারতের অগ্রসর হওয়াকে আমেরিকাও যে সহ্য করতে পারছে না, তার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে আমেরিকাও এখন ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করা শুরু করে দিয়েছে, যাতে ভারত তার ডিফেন্স সিকিউরিটিকে আরো বেশি মজবুত না করতে পারে। এই জন্য আমেরিকার যে কোম্পানিগুলোকে ভারত তেজস ফাইটার জেটে ব্যবহৃত হওয়া ইঞ্জিন তৈরি করার অর্ডার দিয়েছিল, তাতে আমেরিকান কোম্পানির পক্ষ থেকে দেরি করানো হচ্ছে। অর্থাৎ দেখতে গেলে একদিক দিয়ে ভারতকে ধোঁকা দেওয়া হচ্ছে, কারণ আমেরিকার ইঞ্জিন তৈরি করা এই কোম্পানি ভারতকে 2023 সালে আগস্ট মাসের মধ্যেই ইঞ্জিনের সাপ্লাই করবে বলেছিল। কিন্তু এখনো সেই সময় অনুযায়ী আমেরিকান কোম্পানির পক্ষ থেকে তেজসে ব্যবহার হওয়া ইঞ্জিনের সাপ্লাই এখনো পর্যন্ত করা হয়নি, যার জন্য ভারতীয় বায়ুসেনার ক্যাপাবিলিটি কম হওয়ার সঙ্গে সঙ্গে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ওপর প্রশ্ন ওঠাও শুরু হয়ে গেছে। যদি আপনি এই রিপোর্টটা দেখেন, তাহলে এই রিপোর্ট অনুযায়ী ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে ভারতীয় বায়ুসেনার জন্য 57টা তেজস ফাইটার জেট তৈরি করার অর্ডার পেয়েছিল। আর আপনাদের বলে রাখি, এই অর্ডার গত বছর 2023 সালেই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড রিসিভ করেছিল, যার প্রোডাকশনের ওপর হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড গত বছর থেকেই এর ওপর কাজ করেছে। কিন্তু আপনি এটা জেনে আশ্চর্য হবেন যে নির্ধারিত সময় অনুযায়ী হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ভারতীয় বায়ুসেনাকে ডেলিভারি করতে সক্ষম হয়নি। একে বোঝার জন্য আপনি এই বিষয়ের ওপর মনোযোগ দিন। ভারতের যে তেজস ফাইটার জেট এই সময়ে তৈরি করা হচ্ছে, তাকে ডেভেলপ তো স্বদেশীভাবেই করা হচ্ছে, কিন্তু তাতে যে ইঞ্জিন রয়েছে সেটাকে আমেরিকান কোম্পানির দ্বারা তৈরি করে লাগানো হচ্ছিল। আর এই সময়ে ভারতের 57টা যে তেজস ফাইটার জেটকে তৈরি করা হচ্ছে, এতে লাগানো ইঞ্জিনগুলোর জন্য ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আমেরিকান কোম্পানি জেনারেল ইলেকট্রিকের সাথে ডিল ফাইনাল করেছিল, যার কথা অনুযায়ী আগস্ট মাসের মধ্যেই জেনারেল ইলেকট্রিকের ভারতের ইঞ্জিনের সাপ্লাই করে দেওয়ার কথা ছিল। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, এখনো পর্যন্ত ইঞ্জিনের সাপ্লাই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি, যার কারণে ভারতের যে তেজস ফাইটার জেট তৈরি করার প্রজেক্ট রয়েছে সেটাতে দিন প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে। যেখানে একদিকে ভারতীয় বায়ুসেনার ক্যাপাবিলিটি কম হচ্ছে, আর অন্যদিকে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের ওপর বিভিন্ন প্রশ্ন ছোড়া হচ্ছে। কিন্তু এই প্রজেক্টে দেরি আমেরিকার ইঞ্জিন তৈরি করা কোম্পানি জেনারেল ইলেকট্রিকের জন্য হচ্ছে, কারণ তেজস ফাইটার জেটে ব্যবহার হওয়া ইঞ্জিনকে তৈরি করার অর্ডার এই কোম্পানি নিয়েছিল। অর্থাৎ ভারতের তেজস ফাইটার জেটে যে ইঞ্জিন লাগানো হয় সেটা আমেরিকান কোম্পানির থেকে ক্রয় করা হয়ে থাকে। এখন তো আমেরিকান কোম্পানি এবং ভারতের HAL এর মধ্যে যে কথাবার্তা হয়েছিল তা অনুযায়ী এই কোম্পানি ইঞ্জিনের সাপ্লাই আগস্ট মাসের মধ্যেই কমপ্লিট করার কথা বলেছিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। শুধু তাই নয়, চিন্তা করার মতো বিষয় হলো এরই মধ্যে কিছুদিন আগেই ইঞ্জিন তৈরি করাই আমেরিকান কোম্পানি সাউথ কোরিয়ার E-50
গোল্ড ইগল বিমানের জন্য ভারতের তেজস ফাইটার জেটে ব্যবহার হওয়া ইঞ্জিনের সেম টেকনোলজি যুক্ত ইঞ্জিন সাউথ কোরিয়াকে পাঠিয়ে দিয়েছে। ইউরো এশিয়ান দ্বারা জারি করা খবর অনুযায়ী আমেরিকা ভারতের সাথে একটা অনেক বড় গেম খেলেছে। অর্থাৎ এই আমেরিকান কোম্পানি ভারতকে কিভাবে ধোঁকা দিয়েছে তার ধারণা আপনি এই বিষয় থেকেই করতে পারছেন। আপনি এখন ভাবছেন যে আমেরিকা ভারতের সাথে এমনটা কেন করলো, আর আমেরিকার এমন ক্রিয়াকলাপের জন্য ভারতের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। কেননা দেখতে গেলে লাইট কমব্যাট তেজস ফাইটার জেটকে তৈরি করতে দিন প্রতিদিন দেরি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর অন্যদিকে যদি টাইমলি ভারত ইঞ্জিন পেয়ে যেত তাহলে ভারতের HAL কোম্পানি তেজস ফাইটার জেট প্রজেক্টকে অনেক আগেই কমপ্লিট করে ফেলতো। আসলে দেখতে গেলে যে কোনো ইঞ্জিনকে তখনই ফাইটার জেটে লাগানো হয়ে থাকে যখন ফাইটার জেট তৈরি করা কোম্পানিগুলো এই বিষয়কে পুরোপুরি বুঝে যায় যে এতে ব্যবহার হওয়া ইঞ্জিন নির্ধারিত সময় অনুযায়ী পাওয়া যাবে। কিন্তু যেমনটা কিছু দিন আগে ইউরো এশিয়ান টাইমস দ্বারা আসা খবর অনুযায়ী আমেরিকার ইঞ্জিন তৈরি করা কোম্পানি তেজসে ব্যবহার হওয়া ইঞ্জিনকে দিতে দেরি করেছে, যা থেকে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তেজস ফাইটার জেটকে তৈরি করার সময় সীমা থেকে অনেক দূরে চলে গেছে। এবার চলুন কথা বলা যাক আমেরিকার বিষয়ে, যে আমেরিকা ভারতের সাথে এমনটা কেন করলো। আসলে এই সময় দেখতে গেলে ভারত, কানাডা এবং আমেরিকার মধ্যে খালিস্তানি জঙ্গিবাদী সংগঠন চরম সীমায় পৌঁছে গিয়েছে। এর মধ্যে এমনটা মনে করা হচ্ছে যে এখানে আমেরিকা ভারতকে নিচু দেখানোর চেষ্টায় রয়েছে। এই জন্য আমেরিকার দ্বারা ভারতকে ইঞ্জিনের সাপ্লাই দেরি করে করা হচ্ছে, যাতে ভারত ডিফেন্স সিকিউরিটির বিষয়ে এই দেশগুলোর থেকে পেছনে থাকে। এখন তো যা কিছুই হয়ে যাক, ভারতের আমেরিকার এই সব পরিকল্পনা থেকে দূরে থাকা উচিত, সাবধান থাকা উচিত, যাতে পরবর্তীকালে ভারতের সাথে আমেরিকান কোম্পানিগুলো বিশ্বাসঘাতকতা না করতে পারে। কারণ এমনটা দেখা গেছে যে আমেরিকা সময়ে সময়ে এরকমই ভারতের সাথে করে থাকে। কিন্তু ভারতের এয়ারফোর্সের ক্ষমতাকে থামানোর জন্য যে কোনো দেশ যতই চেষ্টা করুক না কেন ভারত একদমই পেছনে সরবে না। কারণ ভারত জাপান এবং ফ্রান্সের মতো দেশের সাপোর্ট পেয়েছে, যেখান থেকে ভারত যে কোনো সময় ইঞ্জিনের ডিলকে ফাইনাল করতে পারে। আর এখন তো জাপান ভারতকে টেকনোলজি ট্রান্সফার করাও শুরু করে দিয়েছে, যা থেকে এই বিষয়ের বেশি আশা রয়েছে যে ভারত পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জন্য জাপান এবং ফ্রান্সের মতো দেশের থেকে ইঞ্জিন ক্রয় করবে। যদি ভারত চায় তাহলে জার্মানির থেকেও ইঞ্জিন ক্রয় করার ডিল ফাইনাল করতে পারে। কিন্তু জার্মানির কোম্পানির ওপর ভারতের বিশ্বাস সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এই জন্য আশা করা যায় ভারত জাপান এবং ফ্রান্সের মতো দেশের থেকেই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের ইঞ্জিনকে ক্রয় করবে। বাকি আপনার কি মনে হয়, এই আমেরিকান কোম্পানি ভারতকে তেজস ফাইটার জেটের ইঞ্জিনের সাপ্লাই করতে দেরি কেন করেছে? নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান। আমার তো মনে হয় ভারতকে এবার ইঞ্জিনের বিষয়েও আত্মনির্ভর হওয়া উচিত। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং এরকম আরো লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।